ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দয়ালু ও কোমল হৃদয়ের মানুষ। তিনি তার আত্মীয় স্বজন এবং অভাবী মানুষের পাশে দাঁড়াতে সবসময় ভালোবাসতেন। তারই এক দরিদ্র আত্মীয় ছিলেন মিসথা ইবনে উসাসা রাদিয়াল্লাহু আনহু। মিসথা ছিলেন একজন মুজাহিদ এবং বদর সাহাবী, কিন্তু তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত তাকে আর্থিক সাহায্য করতেন। একবার মদিনার মুনাফিকেরা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর নামে একটি জঘন্য মিথ্যা অপবাদ রটিয়ে দেয়, যা ইতিহাসে ইফকের ঘটনা নামে পরিচিত। অত্যন্ত দুঃখজনকভাবে কিছু সরলমনা মুসলমানও এই গুজবে বিশ্বাস করে বসেন, যাদের মধ্যে মিসথা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। নিজের কলিজার টুকরো মেয়ের নামে এমন মিথ্যা অপবাদে মিসথা এর মতো একজন নিকট আত্মীয়কে জড়িত দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীষণ কষ্ট পেয়েছিলেন। আল্লাহর শপথ, আমি আর কখনোই মিসথাকে কোনো সাহায্য করব না। দীর্ঘ 1 মাস পর আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর পবিত্রতা ঘোষণা করে পবিত্র কুরআনের আয়াত নাজিল করেন। একই সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সেই কসমের পরিপ্রেক্ষিতে সূরা আন-নূরের 22 নম্বর আয়াতটি নাজিল হয়, তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা এবং প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না খায় যে তারা নিকট আত্মীয়, অভাবগ্রস্ত ও আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য করবে না। তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আয়াতটি শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। হে আমার রব, আমি অবশ্যই চাই যে আপনি আমাকে ক্ষমা করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু তার কসমই ভাঙলেন না, বরং তিনি মিসথা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে তার সকল ভুল ক্ষমা করে দিলেন। শুধু তাই নয়, আগে তিনি যে পরিমাণ আর্থিক সাহায্য করতেন তা দ্বিগুণ করে দিলেন এবং ঘোষণা করলেন, আল্লাহর শপথ, আমি এই সাহায্য কখনোই বন্ধ করব না। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? কেউ আমাদের বড় ক্ষতি করলেও কেবল আল্লাহর ক্ষমার আশায় তাকে ক্ষমা করে দেওয়া প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। নিজের সামর্থ্য বা সম্পদ নিয়ে অহংকার না করে বিপদে পড়া মানুষকে সাহায্য করা উচিত, এমনকি সে ভুল করলেও। ঘটনাটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।